মনে করাই দেবো তখন রেকর্ডটা। স্যার আমাদের রেকর্ডগুলো কোথায় দিবেন স্যার? তোমরা পাইলেই হলো, কোথায় দিলাম সেটা তো বড় কথা না নাকি? জি স্যার। আচ্ছা, এখানে এটাই আমরা মূলত এই যে সেমিকন্ডাক্টর ডিভাইস আমরা জানবো, ডায়োডের অ্যাপ্লিকেশন জানবো, বাইপোলার জাংশন ট্রানজিস্টর, ডিসি বায়াসিং, হ্যাঁ, তারপরে বিজেটি, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, হ্যাঁ, অপারেশন অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে আমাদের নেক্সট সেমিস্টারে। অলমোস্ট এই যে বিজেটি, ফ্যাট, এইগুলো পর্যন্ত আমরা শিখবো, ঠিক আছে? ঠিক আছে, যে ফ্যাট ফ্রিকোয়েন্সি গুলো উপরে, ঠিক আছে, মূলত আমাদের বেসিক পার্টটা আমরা দেখবো, এই একটা চ্যাপ্টার নিয়ে আমরা একটু, হ্যাঁ এগুলো স্যার, এগুলো কি এই সেমিস্টারে? হ্যাঁ হ্যাঁ, মানে এবারে যে যতটুকু আমাদের দেখায়, মানে বললেন যে এর উপর আলোচনা করব, মানে এই সেমিস্টারের জন্য এতটুকু? হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে স্যার। ট্রানজিস্টর পর্যন্ত। মানে 1 থেকে 6 চ্যাপ্টার আর কি। আচ্ছা, এখন তার মানে আমরা আসলে, আমি যেটা প্রথমে তোমাদেরকে বলছিলাম, যে হচ্ছে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল, এই দুইটা জিনিস তো আমরা সেই ছোটবেলা থেকে শুনে আসছি। আমি ইলেকট্রিক্যালে পড়বো, কেউ বলে আমি ইলেকট্রনিক্সে পড়বো। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এটা আসলে কি, কোনটা কি, সেটা একটু আমাকে একটু বুঝাতে দিতে, কে বোঝাতে পারবো? স্যার অ্যাকচুয়ালি আমার কাছে যেটা মনে হয় স্যার, আমি যতটুকু জানি সেটা হচ্ছে ইলেকট্রিক্যালটা হচ্ছে আপনার মানে কারেন্ট রিলেটেড যে কাজকর্মগুলো থাকে সেগুলো মানে ইলেকট্রিক্যাল। আর ইলেকট্রনিক্স হচ্ছে আপনার বিভিন্ন মানে সার্কিট রিলেটেড, মানে বিভিন্ন মেশিন রিলেটেড যেগুলো থাকে, মানে সেগুলো হচ্ছে মানে ইলেকট্রনিক্স আর কি, আমার কাছে যেটা মনে হয়। গেল না, প্রথমে বললে ইলেকট্রিক্যালে কারেন্ট থাকে, কারেন্ট রিলেটেড, সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল। তাহলে ইলেকট্রনিক্সে কোনো কারেন্ট থাকে না নাকি? না, কারেন্ট থাকে। তাহলে ইলেকট্রনিক্সে কি কারেন্ট থাকে না? না, কারেন্ট তো অবশ্যই থাকে। সেমিকন্ডাক্টর স্যার ডিভাইস নিয়ে কাজ করার স্যার হইলো যে ইলেকট্রনিক্সে। কন্ডাক্টর নিয়ে কাজ করবে না? তাহলে কি জানি বুঝলে কন্ডাক্টর আর সেমিকন্ডাক্টর এই দুটো জিনিস আসলে কি, সেটা কি বলতে পারবো? স্যার যেটার ভিতর দিয়ে বিদ্যুৎ সরাসরি প্রবাহিত হয় স্যার সেটা হলো কন্ডাক্টর, আর সেমিকন্ডাক্টর হলো স্যার মানে অল্প প্রবাহিত হবে, অল্প প্রবাহিত হবে। আর ইনসুলেটর ইনসুলেটর তো স্যার, ও স্যার ইনসুলেটরে তো নামই শোনো নাই? হ্যাঁ স্যার শুনছি স্যার, ও তো বিদ্যুৎ প্রবাহিত হবে না, রাবার। যার ভিতর বিদ্যুৎ প্রবাহিত হবে না তাকে বলি আমরা ইনসুলেটর। যার ভিতর থেকে পরিপূর্ণভাবে প্রবাহ, কোনো বাধা থাকবে না, প্রবাহের কোনো বাধা থাকবে না, সেটা হচ্ছে কন্ডাক্টর। যার ভিতরে হালকা একটু বাধা থাকবে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, এই তো? আচ্ছা, সেটা তো আলাদা একটা জিনিস। তাহলে ইলেকট্রনিক্সটা কি? ইলেকট্রিক্যাল ডিভাইস গুলো হচ্ছে ইলেকট্রনিক্স, কেমন ইলেকট্রিক ডিভাইস গুলো, ইলেকট্রিক ডিভাইস গুলো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল কি? এটা হচ্ছে তোমাদের একটা হোম টাস্ক থাকলো, তোমরা দুইটা সাবজেক্ট নিয়ে যে মারামারি করো, তাই না? সবাই তো মারামারি করে। আমি করি কেউ বলে যে আমি ইলেকট্রিক্যালে পড়বো, কেউ বলে ইলেকট্রনিক্সে পড়বো। না স্যার ওরকমের ডিসিশন কোনো সময় নেই না স্যার, ইলেকট্রোমেডিক্যাল শুনছি এটা ভর্তি হয়ে গেছি। ইলেকট্রোমেডিক্যালে চলে গেছে, তখন তো সেটা ইলেকট্রনিক্স থেকে ইলেকট্রোমেডিক্যালে গেছে। না স্যার, আমরা তো এবারে ইচ্ছাকৃত যাই নাই, মানে আমাদের ওই চয়েস দিছি, চয়েস মানে সরকারি আমাদের সুযোগ করে দিয়েছে ভর্তি হওয়ার জন্য আর কি।
সেটা হইলা, কিন্তু কি সে জিনিসটা তো কি সেটা তো আমাকে আগে জানতে হবে, তাই না? আমি হ্যাঁ। একটা প্রোডাক্ট আমাকে খাইতে দিল, একটা কিছু খাইতে দিল, খাওয়ার মধ্যে এটাতে কি দিয়ে তৈরি হয়েছে সেটা যদি না জানি, হালাল হারাম যদি না বুঝি, তাহলে তো হবে না। স্যার অবশ্যই ইলেকট্রোমেডিক্যাল বলতে পারবো স্যার, ইলেকট্রোমেডিক্যাল বলতে হ্যাঁ পারবো। বলো, ইলেকট্রোমেডিক্যাল বলো। স্যার ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টে মূলত আমাদের যে মেডিকেল মানে যে ডিভাইস যেগুলো আছে, মানে মেডিকেলের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, মানে এই ডিপার্টমেন্ট গুলো বেসিক্যালি ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্ট এই মেশিন গুলো নিয়ে কাজ করে আর কি। তো এর মধ্যে মেশিন কাজ করলো, আচ্ছা এখন বলো যে স্যার ইলেকট্রোমেডিক্যালের এই ডিভাইস গুলো কি ইলেকট্রিক্যাল ডিভাইস না ইলেকট্রনিক্স ডিভাইস? স্যার ইলেকট্রনিক পার্টও আছে, ইলেকট্রিক্যাল পার্টও আছে। কিভাবে ও স্যার, ডিভাইস? তোমাদের যে টিভি, এটা কি ইলেকট্রিক্যাল ডিভাইস না ইলেকট্রনিক ডিভাইস? ইলেকট্রনিক্স। স্যার কেন, ওটাতে তো ইলেকট্রিক্যালও আছে। স্যার এটা তো স্যার ডিভাইস হিসেবে স্যার, ইলেকট্রনিক। ইলেকট্রোমেডিক্যালের তো সবকিছু তো তোমার ডিভাইস, জি স্যার। তাই না? ইলেকট্রোমেডিক্যাল ডিভাইস বলি না আমরা? ইলেকট্রোমেডিক্যালের যে যে জিনিসগুলো নিয়ে তুমি কাজ করছো সেগুলো তো একটা ইনস্ট্রুমেন্ট, এটা একটা ডিভাইস, তাই না? জি স্যার। একটা কনফিউশন তৈরি করে ফেললাম না আমি? ঝামেলা আচ্ছা জি কি? স্যার। সার্কিট। তাহলে তোমাদের একটা কোশ্চেন আমি ছেড়ে দিলাম, ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, এটা তোমাদের কাছে ছেড়ে দিলাম, ঠিক আছে? নেক্সট দিন তোমরা আমাকে এটা জানাবা, ওকে স্যার। ঠিক আছে তো? ওকে স্যার। নাকি আমাকে জানাই দিতে হবে আজকে? না স্যার, জানাই দিলে স্যার ভালো হতো। আগামীকাল তাহলে আর কষ্ট করা স্যার লাগবে না। আমরা আগে, না স্যার আমরা আগে ট্রাই করি, ট্রাই করার পরে আমাদের এক একজনের এক একটা মতবাদ হোক, পরে যেটা লিগ্যাল সেটা আপনি এই সময় ডিসকাস করবেন। আমরা মূল আগে কথা চেষ্টা করি হচ্ছে, স্যার। শোনো, একটা টপিকস আমি পড়বো, এই টপিকসটা আমি জানি না, এই টপিকসটা আসলে কি সেটা তো আগে বুঝতে হবে, তারপরে তো তার ভিতরে ঢুকবো, তাই না? জি স্যার। ইলেকট্রনিক ডিভাইস আর ইলেকট্রিক্যাল ডিভাইস, কিছু ইলেকট্রিক্যাল ডিভাইস আছে। আমাদের যে মোটর, এই মোটরটা কি ইলেকট্রিক্যাল ডিভাইস না ইলেকট্রনিক ডিভাইস, সেটা আমরা জানি না। মোটর। ইলেকট্রিক্যাল ডিভাইস। আমাদের যে বাসায় যে ফ্যান আছে, এই ফ্যানটা ইলেকট্রিক্যাল ডিভাইস না ইলেকট্রনিক ডিভাইস? ইলেকট্রিক্যাল স্যার। তাহলে এটা আমরা কি করে বলছি? আমাদের যে ফ্রিজ, এটা কি ইলেকট্রিক্যাল ডিভাইস না ইলেকট্রনিক ডিভাইস? এটা ইলেকট্রিক্যাল। ইলেকট্রনিক্স এটা সম্ভব। এই যে দুইজন ঝগড়া শুরু করো। ট্রান্সফরমার, এটা ইলেকট্রিক্যাল ডিভাইস। জেনারেটর, ইলেকট্রিক্যাল। হিটার, ইলেকট্রিক্যাল। পাওয়ার ট্রান্সমিশন, ইলেকট্রিক্যাল স্যার। পাওয়ার ডিস্ট্রিবিউশন, ইলেকট্রিক্যাল। মানে সব গড় মেরে দিচ্ছে নাকি? রেডিও, ইলেকট্রনিক্স। পিকচার টিউব, ইলেকট্রনিক্স। ভ্যাকুয়াম টিউব, ভ্যাকুয়াম টিউব। না ইলেকট্রনিক্স। কম্পিউটার, ইলেকট্রনিক্স। মোবাইল ফোন। ইলেকট্রনিক্স। তাহলে এই যে কিছু কিছু তো বলতে পারলা, এখন কিভাবে তুমি কিসের ভিত্তিতে বললা সেটা আগে এখন নিজে নিজে অ্যানালাইসিস করবে, ঠিক আছে? যে আমরা এটার ভিত্তিতে এটা কি ইলেকট্রিক্যাল বললাম আর এটা কি ইলেকট্রনিক বললাম। ফোন এটা যেটা জাহিদ ভাই, জাহিদ ভাই
তাহলে তো বেসিক কথাই তো আমি বলবো কি করে, ইলেকট্রনটা কি? ইলেকট্রন স্যার এটা তো প্রোটন কি? ইলেকট্রন আর প্রোটন নাম শুনেছ ইলেকট্রনের? জি স্যার, এটা তো নিউক্লিয়াসের তিনটে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তো ভালো জিনিস শিখে গেছো তো। নিউক্লিয়াস থেকে এটা আসছে তাই না? ইলেকট্রন, জি প্রোটন স্যার, আর নিউট্রন। নিউট্রন। ইলেকট্রনটা কি, প্রোটনটা কি আর ইলেকট্রন হচ্ছে নিউট্রনটা কি? মুক্ত যেটা হচ্ছে যে মুক্ত পরিবাহের মধ্যে যেটা চলাচল করে একটা। আচ্ছা গুড, একটু তো হচ্ছে, তারপরে আসো বলতে থাকো। এটা এটা কি নেগেটিভ চার্জ যুক্ত না পজিটিভ চার্জ যুক্ত? ইলেকট্রন স্যার ইলেকট্রন তো নেগেটিভ স্যার। নেগেটিভ, নেগেটিভ চার্জ যুক্ত। ইলেকট্রনটা হচ্ছে কিন্তু আমাদের পজিটিভ একটা ওই যে নিউক্লিয়াসের কক্ষপথে বিচরণ করে তাই না? ঘূর্ণনমান ইলেকট্রনগুলো। হ্যাঁ, আর প্রোটনটা কোথাতে সমপরিমাণ থাকে প্রোটন, হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রবিন্দুতে নাকি? জি স্যার। আর প্রোটন যে কটা থাকে নিউট্রনও তো তাই থাকে নাকি? জি স্যার। ইলেকট্রন ইলেকট্রন হচ্ছে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ যুক্ত, আর প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। একটা অ্যাটমের, অ্যাটম মানে কি? পরমাণু। কণিকা, মুক্ত পরমাণু, 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 অ্যাটম, পরমাণু। এই পরমাণুর যে বন্ড থাকে, এই বন্ডের কি, যেটাকে আমরা নিউক্লিয়াস বলছি তাই না? হ্যাঁ, এটা নিউক্লিয়াস, অ্যাটমের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস মানে হচ্ছে আমাদের এখানে যে কক্ষপথ থাকে, সেই কক্ষপথে কোনটা ইলেকট্রন আর কোনটা প্রোটন আমরা জানি তো নাকি? জি স্যার। হুম, মুক্ত অবস্থা বিচরণ যেটি করে ওইটা তো ইলেকট্রন। কক্ষপথে স্যার যেটা থাকে ওইটা হলো যে প্রোটন, আর নিউক্লিয়াসের ভিতরে যেটা থাকে ওইটা হলো যে নিউট্রন। একেবারে মধ্যম বরাবর, মানে এর আশেপাশে নিউটনের আশেপাশে প্রোটন থাকে। আচ্ছা, তার মানে আমাদের প্রথম থেকে আমি একটু বলি, একটু এই যে আমাদের এটা জানতে গেলে তিনটা জিনিস আমাদের অবশ্যই জানতে হয়, যেটা ইলেকট্রিক্যাল পড়ি আর ইলেকট্রনিক্স পড়ি, ইলেকট্রিক্যাল ডিভাইস করি আর ইলেকট্রনিক ডিভাইস করি। এই তিনটা জিনিস আমাদের কমন, যে একটা সার্কিট যদি থাকে, সেই সার্কিটের ভিতরে কি হবে, একটা ভোল্টেজ থাকবে, কারেন্টের ফ্লো হবে, আর একটা বাধা থাকবে তাই না? হ্যাঁ, একটা বাধা থাকবে নাকি? জি স্যার। এই তিনটা জিনিস তো। ভোল্টেজটা কি? ভোল্টেজটা হচ্ছে এই যে, এটা হচ্ছে এখান থেকে বোঝাচ্ছে, দেখো এটা হচ্ছে হাই পটেনশিয়াল আর এটা হচ্ছে লো পটেনশিয়াল। এই হাই আর লো পটেনশিয়ালের মধ্যে যে ডিফারেন্সটাকে আমরা বলি ভোল্টেজ। ঠিক আছে, যে পটেনশিয়াল ডিফারেন্স যেটাকে আমাদের বলা হয়, হ্যাঁ, সর্বোচ্চ কতটুকু আর সর্বনিম্ন কতটুকু, তার মানে মাঝখানে এইটুকু তাই না? 2 থেকে 7, তার মানে তোমার ভোল্টেজ কতটুকু? 5, তাই না? হ্যাঁ, কথাটা বুঝতে পারছো? এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে বলা হয় ভোল্টেজ। আচ্ছা, কারেন্টটা কি? কারেন্ট হচ্ছে আমার এই যে ফ্লো, তাই না? ঠিক আছে, ফ্লো অফ ইলেকট্রন, এই ইলেকট্রনের ফ্লোটাই হচ্ছে আমার কারেন্ট। ইলেকট্রনের ফ্লো। ঠিক আছে, ইলেকট্রনের ফ্লোটা, এই যে ইলেকট্রন যে যাচ্ছে, যে নেগেটিভটা যাচ্ছে তাই না, হ্যাঁ, সেটাই হচ্ছে আমার কারেন্ট। আর রেজিস্ট্যান্সটা কি? কারেন্ট প্রবাহ স্যার বাধা প্রদানের করে। হ্যাঁ, যেমন এখানে দেখো, এখানে একটা বাধা পাচ্ছে তাই না? হ্যাঁ, তাকে একটু ধাক্কা খেয়ে একটু উপরের দিক থেকে তারপরে একটু ইয়ে করে যাইতে হচ্ছে তাই না? তো সো এরকম একটা বাধা পাওয়া, সেটাই হচ্ছে আমার রেজিস্ট্যান্স। এই তিনটা জিনিস হচ্ছে কারেন্টটা কি হবে? কারেন্ট হচ্ছে, এটা তো জানোই, কারেন্টের ডিরেকশনটা হবে কিন্তু ইলেকট্রন ফ্লোর বিপরীত। বিপরীতে
তাই না? ইলেকট্রন ফ্লোটা হয় যদি এইদিকে, কারেন্ট ফ্লোটা হবে এইদিকে, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, যেটা এই যে এখান থেকে একটু আমরা এরপরে এই তিনটা জিনিস তো তোমরা বলেই ফেললা, সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর আর হচ্ছে ইনসুলেটর। কন্ডাক্টরটা কি? যেটা ওই যে কন্ডাক্টিভিটি, হাই কন্ডাক্টিভিটি, তাই না? যেটা হচ্ছে ফ্লো অফ ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট ফ্লোতে কোনো বাধা পাবে না, তাই না? ঠিক আছে, কন্ডাক্টরে। আর এটাতে সেমিকন্ডাক্টরে একটু হালকা বাধা পাবে, তাই না? আর ইনসুলেটর, ইনসুলেটর কি? কন্ডাক্টিভিটি একেবারে লো, এটা কন্ডাক্টিভিটি হচ্ছে হাফ, তাই না? একটু মিড রেট, মিডিয়াম টাইপের কন্ডাক্টিভিটি সেমিকন্ডাক্টর। আর ইনসুলেটরের কিন্তু কন্ডাক্টিভিটি লো, মানে কন্ডাক্টিভিটি নেই, যার ভিতরে ফ্লোই হবে না, তাই না? এটা তো জানো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এনার্জি বন্ডটা একটু পরে আসি। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল তো আমরা জানি যে তিনটা জিনিসে সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, তাই না? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের তিনটা জিনিস, সিলিকন, জার্মেনিয়াম আর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, ঠিক আছে? তবে আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে সিলিকন, সিলিকন আর হচ্ছে জার্মেনিয়াম। সিলিকনটাকে সবচেয়ে বেশি ব্যবহার করে, জন্য স্টার দেখো, স্টার দিয়ে আছে। সিলিকন সেমিকন্ডাক্টর দিয়ে আমরা ম্যাক্সিমাম সমস্ত কিছু তৈরি করা হচ্ছে সিলিকন। স্যার শান্তর বাসাতে একটু নেট প্রবলেম হচ্ছে, কারেন্ট চলে গেছে তো। তুমি কোথায় আছো? তোমার তো প্রচুর নয়েজ আসছে। আমার এখান থেকে না স্যার, ওই যে আরজুর ওখান থেকে। আরজুর ওখান থেকে না? তার মানে তোমরা দুইজন ক্লাস করছো এখন, জাহিদ আর আরজু? জি স্যার। শান্ত নেট কিনতে গেল, বাসা ওয়াইফাই ছিল, ওই ওয়াইফাই মানে কারেন্ট চলে গেছে তো আমাকে ফোন দিছিল মাত্র। আচ্ছা, তাহলে এখানে আমাদের সিলিকনটা হচ্ছে সবচেয়ে মেন সেমিকন্ডাক্টরের ভিতরে। তা এই বন্ডিংটা কি তোমরা জানো? বন্ডিং গুলো পড়েছো? হ্যাঁ স্যার অনেক আগে পড়ছিলাম স্যার, ভুলে গেছি স্যার। এটা তো এই যে শ্রেণীবিন্যাস যেটা বলে ইলেকট্রন 2 4 8 16 32 এভাবে যেটা স্যার নাকি? হ্যাঁ, কি হয় এটা, এই যে সিলিকন বা জার্মেনিয়াম যদি আমরা বলি, এটা হচ্ছে জার্মেনিয়াম আর এটা হচ্ছে সিলিকন। সিলিকনের ইলেকট্রন কয়টা? যার মানে এই যে লাস্ট কক্ষপথে যার 4টা মাত্র ইলেকট্রন, ঠিক আছে? লাস্ট কক্ষপথে 4টা ইলেকট্রন যাদের, তারাই হচ্ছে কি সিলিকন? না, সিলিকন না, তারাই হচ্ছে সেমিকন্ডাক্টর। ও আচ্ছা আচ্ছা, মানে লাস্ট কক্ষপথে যাদের মানে 4টা ইয়া থাকবে। হ্যাঁ, এই দেখো, এই ধরো এই যে সিলিকনের দেখো 4টা, 1টা 2টা 3টা 4টা। প্রথমে হচ্ছে 2, তারপরে হয় 8, 2 8, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8, এটাও 2 8 18 হয়। হ্যাঁ, এটা 2, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, তাহলে 2 8 18, তারপরে দেখো 4টা আছে। তার মানে যার লাস্ট কক্ষপথে হচ্ছে 4টা ইলেকট্রন থাকবে, তারাই হচ্ছে সেমিকন্ডাক্টর। জি স্যার। ঠিক আছে? জি স্যার। তাহলে এই সেল, তার মধ্যে তাহলে আমরা এখানে দেখতে পাই যে হচ্ছে সিলিকন আর জার্মেনিয়াম নিয়ে আমরা যদি দেখি, তাদের দুজনেরই কক্ষপথের লাস্টে কি আছে? 4টা ইলেকট্রন আছে। জি স্যার। আচ্ছা, এই পোলারিটি এগুলো নিয়ে আমি একটু কথা বলবো। এখন তো
পি টাইপ এন টাইপ ম্যাটেরিয়াল, ইলেকট্রনের হোল, তাই না, ইলেকট্রনের ফ্লো, এগুলো কি জানো তোমরা? এটা আলোচনার প্রথম স্যার, দিকে আগে পড়ছিলাম স্যার, কিন্তু এখন তো আর মনে নেই। না, যারা আমাদের ব্যাচে যারা নিউ বের হয়েছে স্যার, যাদের গ্যাপ নাই, ওরা ভালো বলতে পারবে, কারণ মানে যাদের গ্যাপ আছে তারা আমার কথাই বলিস, আমি বলে গেছি অনেক কিছু। সেটাই। একটু মানে প্রথম থেকে শুরু করলে আমাদের জন্য মানে বেটার হয় স্যার। কপার, সিলভার আর হচ্ছে গোল্ড, কপার, সিলভার আর গোল্ড, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এগুলাকে আমরা কি বলি বলতো? সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর। কপার, সিলভার, কপার, কপারের কপার, সিলভার, অ্যালুমিনিয়াম, গোল্ড, গোল্ড আছে, হ্যাঁ, গোল্ডের যাদের বাইরের কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন, হ্যাঁ, তারা হচ্ছে কন্ডাক্টর, ঠিক আছে। ও মানে ফ্রি ইলেকট্রনটা যে কোনো সময়, একটা ইলেকট্রন তো, তার মানে এটা ফ্রি ইলেকট্রন, ইলেকট্রনটা পাশের সাথে কেউ যদি থাকে তাকে হচ্ছে অ্যাটাক করতে পারে, তাই না? ঠিক আছে, মানে সে তাকে কেড়ে নিতে পারবে, বুঝতে পারছো? যে কেড়ে নিতে পারে, মানে 3টা পর্যন্ত নিতে পারে, যেটা অ্যালুমিনিয়াম, হ্যাঁ, অ্যালুমিনিয়ামের আছে 3টা, ঠিক আছে, গোল্ডের কিন্তু একটা, জানো গোল্ডের কত জানো? 79, তাই না? গোল্ডের কত? কপারের কত জানো? মানে পর্যায় সারণীর এটা, হ্যাঁ, কপার হচ্ছে 29, 29 হলে কত যায়? 2, 8, 18 আর 1, তাই না? 18 আর 2, 8 আর 2, 10 আর 18 হচ্ছে 28 আর 1 29, তার মানে লাস্ট কক্ষপথে একটা আছে, মানে যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে, তাই না? অন্য কারো পাশে যদি কেউ শক্তি থাকে, তার যদি একটা ঘাটতি থাকে, তাহলে এই ঘাটতিটা ওর কাছ থেকে কেড়ে নেয়, তাই না? এইভাবেই তো আমরা জানি নাকি? জি স্যার। ইলেকট্রন শেয়ার যেটা বলে নাকি। হ্যাঁ, এমনি হচ্ছে সিলভারেরও হচ্ছে 47টা, 47টা হলো 2, 8, 18, 18, 18 আর 18 হচ্ছে কত? 18 দুগুণে 36, 36 আর 10, 36 আর 46, 46 আর 1, লাস্ট কক্ষপথে একটা, তার মানে 47টা, ঠিক আছে। জি কথা বুঝতে পারছো? জি স্যার। তারপরে যে গোল্ডের কত জানো? 79, 79 হলে কত হবে? 2, 8, 18, 32, তারপরে আবার 18, ঠিক আছে। 32 পর যখন আমরা নিতে পারবো না, তখন 18 নিতে পারবো, ঠিক আছে, 18 বা 8 নিতে পারবো, সেইভাবে 18 নিয়ে নিচ্ছি, 18 নিলে 78 হয়, আর 1 হলে হচ্ছে 79। অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, তার মানে 8 আর 2, 10 আর 3 হচ্ছে 13। তো অ্যালুমিনিয়ামে একটু হচ্ছে সেমিকন্ডাক্টরের একটু কাছাকাছি নাকি? চারটায় না সেমিকন্ডাক্টর, লাস্ট কক্ষপথে 4টা, তার মানে সিলিকনের কয়টা বলো তো? সিলিকনের হচ্ছে 14টা, আর হচ্ছে জার্মানিয়ামের কয়টা? 32টা, 32টা। ঠিক আছে। আসছে ও? না স্যার, ও তো বাইরে গেছে, বাইরে বাজারে কত দূর?
ও লোড করবে, ডাটা কিনবে, দেন হয়তো জয়েন করবে। আচ্ছা তোমাদের ক্যাপ্টেন কে? অর্জুন না ইয়ে, শান্ত। শান্ত ক্যাপ্টেন। শান্ত ভাই। আচ্ছা এখন বলো তো অ্যাটম কাকে বলে? অ্যাটম কাকে বলে বলো? অ্যাটম কি? অ্যাটম হচ্ছে মুক্ত কণিকা নাকি? পরমাণুর মুক্ত। হুম? এগুলো তো জানতে হবে। মলিকুল মানে কি? জি স্যার। মলিকুল, মলিকুল নাম শুনছো? মলিকুল শুনছি স্যার, কিন্তু কিন্তু মনে নাই স্যার, অনেকদিন হয়ে গেছে তো। অ্যাটম মানে তো একটু আগে আমি বললাম, অ্যাটম কি? অ্যাটম মানে হচ্ছে পরমাণু। একটু আগে বললাম না যে অ্যাটম জি স্যার। পরমাণু, তাহলে ভুলে গেলাম। আর মলিকুল মানে কি? অণু হবে তাহলে, অণু। অ্যাটমের যে সংখ্যা, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এটা মানে অ্যাটম যেটা দিয়ে গঠিত হয়। এখন যদি স্যার পরমাণু হয় তাহলে মলিকুল, তাহলে অণু হবে স্যার। মলিকুল তাহলে অণু হবে। তাহলে অণু ভাঙলে কি পাওয়া যায় জানো? পরমাণু কিভাবে গঠিত হয় বলো? অণু থেকেই তো স্যার পরমাণু গঠিত হয়। অণুকে ভাঙালে The smallest particle of a molecule is called atom. তার মানে কি বলো? স্যার একবার মলিকুল বলেন মানে তো। তো অণু, মলিকুল মানে তো অণু, তাই না? বুঝেই গেল যে মলিকুল মানে অণু। তাহলে অ্যাটম মানে তো পরমাণু। তাহলে পরমাণু কাকে বলে? আমি বলছি যে the smallest particle of molecules is called atom. এটা মানে কি? স্যার অণুর মানে ছোট ছোট মানে অংশকেই মানে পরমাণু বলে। অণু মিলিত হয়ে পরমাণু গঠিত। পার্টিকেল মানে কি? পার্টিকেল অংশ, কণা, অংশ। ক্ষুদ্র কণা, তাই না? স্মলেস্ট পার্টিকেল, ক্ষুদ্র কণা। জি। অণুর ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। ঠিক আছে?
স্যার সত্য কথা বলতে কি স্যার এগুলো সবই পড়ছিলাম, মানে চর্চা না থাকে সবকিছু ভুলা না। 4 বছর পরে আপনার কাছে এসে মানে ক্লাস মানে জয়েন করছি আর কি এই বিষয় নিয়ে। আর আমার কারেন্ট চলে গেছিল। এখন কি আসছে? জি স্যার, এখন আসছে। এখন আসছে না? তাহলে একটু তোমরা ওই যে ছোটবেলায় পড়ছিলা এই জিনিসগুলো একটু আজকে একটু হালকা স্টাডি করবা। অণু, পরমাণু, ঠিক আছে, জি স্যার। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস, ঠিক আছে, হ্যাঁ। এই জিনিসগুলো একটু হালকা স্টাডি করবা। আমি বললে তখন তোমাদের আরো তখন সুন্দরভাবে তোমরা ইয়ে করতে পারবে, ঠিক আছে। এই যে বন্ড কিভাবে গঠন করা হয়, ঠিক আছে, এই যে বন্ড গঠন হচ্ছে না, এটা কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো একটু, এই ভাইলেন্স গঠন করে যে একজন আর একজনের পেয়ার গঠন করছে, তাই না, ভাইলেন্স করছে, তাই না, এগুলো জানো? হালকা পড়ছিলাম স্যার ডিপ্লোমায়, মানে ওই যে ইলেকট্রনিক্স এর যে এই হালকা গুলো একটু আজকে একটু দেখবা, ঠিক আছে। আর কালকে আমাদের তো ক্লাস আছে নাকি? হ্যাঁ, কালকে আছে। কালকে কয়টা ক্লাস? কালকে মনে হয় বোধহয় সন্ধ্যা। স্যার 1 মিনিট স্যার, সন্ধ্যায় তো বটেই স্যার কালকে আছে আপনার 7:40 থেকে 8:30 পর্যন্ত। আচ্ছা, সো কালকে আমরা এগুলো নিয়ে পরিপূর্ণভাবে ডিসকাস করব। আর একটু অন্যদেরকে একটু রিকোয়েস্ট করব যে ভাই তোরা একটু আই, এই জিনিসগুলো বেসিক, হ্যাঁ, এই কথাগুলো যখন আমরা বলবো এখান থেকে কিভাবে এই যে সেমিকন্ডাক্টরটাই হচ্ছে আমাদের ইলেকট্রনিক্স দুনিয়ার হচ্ছে মেন একটা অংশ। সেমিকন্ডাক্টরটা যদি আমি ভালো করে বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা পার্টে আমরা আগাতে পারবো, ঠিক আছে। মূলত এই যে সিলিকন বা জার্মানিয়াম মেনলি আছে, আমি 3টা দিয়ে রাখছি সিলিকনে, তাই না? জি স্যার। এই দেখো, সেই সিলিকনটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সিলিকন দিয়েই আমাদের সবকিছু তৈরি, ইলেকট্রনিক্স এর দুনিয়াই হচ্ছে সিলিকন, ঠিক আছে। জি স্যার। তাহলে সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এই জন্য আমি একটু জাস্ট হালকা একটু কথাবার্তা বললাম যে এটা যেন তোমাদের মাথায়, ওই যে পুরোনোটা পড়ছিল এখন কিন্তু মাথায় আসছে যে ও এটা তো পড়েছি, তাই না, এইগুলোরই ইমপ্লিমেন্ট এখন আমরা করবো যে আসলে কিভাবে কাজ করছে বা ইয়ে করছে। এর আগেও পড়েছো তোমরা কিন্তু এইভাবে আসলে গুরুত্ব দাও নাই, কিন্তু এখন আমাদের এটা হচ্ছে বেস সাবজেক্ট। হ্যাঁ, এই সাবজেক্টটা যদি আমি ভালো করে না পড়ি তারপরে আমাদের ইলেকট্রনিক্স আছে, পাওয়ার ইলেকট্রনিক্স আছে, ঠিক আছে, সো তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, তার মানে ভিএলএসআই আছে, সবকিছু মূলে কিন্তু আমার এই সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সো তার মানে কি আমাকে এইটা ভালো করে না জানলে আমি এতগুলো সাবজেক্ট সবগুলো আমরা মিস হয়ে যাবে, সবগুলোতে আমার হালকা হালকা জানার মধ্যে থাকবে, ঠিক আছে। সো এই জন্য আমি এইগুলো দিয়েও দিছি তোমাদেরকে, ঠিক আছে। এটা একটু জাস্ট হালকা একটু টাচের জন্য, আমরা এগুলো নিয়ে ডিটেল আলোচনা কালকে করব, ঠিক আছে। তারপরে যে 2 নম্বর টপিক সেটা আছে এই যে ডায়োড নিয়ে, সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে, হ্যাঁ। তো সেমিকন্ডাক্টর না বুঝলে তো সেমিকন্ডাক্টর ডায়োড বুঝবো না, তাই না। ডায়োড কি করে তৈরি হলো, ডায়োডের পরে ট্রানজিস্টর তৈরি হয়েছে, তাই না, তারপরে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর তৈরি হয়েছে, তাই না, মসফেট তৈরি হয়েছে, মেটাল অক্সাইড, তাই না। তাহলে তারপরে তো হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স আসলো, ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ইয়ে তৈরি হচ্ছে, তাই না। সো সবকিছুর মূলেই কিন্তু আমার হচ্ছে কি সেমিকন্ডাক্টর, ঠিক আছে, ক্লিয়ার। সো এই জন্য সেমিকন্ডাক্টরটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আজকে আমি আর নিচ্ছি না, আজকে যেহেতু তোমরা এমনিতে 3 জন আসো আর 3 জন 4 জনই থাকবা, যেটাই হোক কালকে দেখো যদি আর 2-1জনকে বাড়াতে পারো তাহলে আমরা ধরে নেবো যে আমাদের ছাত্র হচ্ছে 3 জনে। আর অল্প আসো কোনো সমস্যা নেই, 3 জনকে একদম প্রাইভেট পড়ানোর মতো করে আমরা শিখবো নাকি। ইনশাআল্লাহ স্যার। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কিন্তু ওই জানার জন্য শিখবো, আমরা পরীক্ষা পাশের জন্য শিখবো না, ঠিক আছে। পড়ালেখা করতে পরীক্ষা পাস করব, ডিপ্লোমা। তখন তো ছিল পরীক্ষা পাশের জন্য, আর এখন শুধু মাথায় রাখবা যে আমি কি করে কতটুকু জানতে পারবো, বিভিন্ন রকম কোশ্চেন করবা তাহলে না জানতে পারবো, তাই না।
জানার জি। পরিসরটা বাড়াবা, জানার পরিসর যত বাড়াতে পারবে তত তোমার নলেজটা ভিতরে ঢুকবে। ঠিক আছে, হ্যাঁ জি, জি। ওকে, তো ঠিক আছে তাহলে নাকি আজকে আমরা জি করি ইনশাআল্লাহ। স্যার ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ক্লাসে কেউ খুঁজে রাখবো আগামীকাল। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমি শুনবই। আচ্ছা, এখন জাহিদদের বাসা কোথায়? স্যার ঢাকাতে না, ওই যে ঢাকার বাইরে, গ্রামের বাসা বলবো। দুটাই বলো। স্যার আমি ঢাকাতে থাকি মিরপুর 1 নম্বরে, আর আমার গ্রামের জেলা হচ্ছে সিরাজগঞ্জ, আর তার থানা হচ্ছে তারাস। আচ্ছা, কি করো ঢাকাতে? ঢাকাতে আমি নিপ্রো জিএমআই গ্রুপে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এখানে আছি আর কি। আচ্ছা আচ্ছা, গুড। শান্ত? জি স্যার, আমার বাসা স্যার হইলো স্যার বরিশাল, আমি এখনো বাসায় আছি। বাসায় আছো, কি করো এমনিতে? বরিশালে কোনো জব করি না। কি করো না? আর আরজু? জি স্যার, আমি আমার বাড়ি হচ্ছে স্যার নেসারাবাদ পিরোজপুরে। এখন বর্তমানে ঢাকায় আছি। তো আগে যে কোম্পানিতে জব করছিলাম ওই কোম্পানি আবার ডাকছে, তাই আমি শনিবার থেকে জয়েন করব, কালকে থেকে। কত রোল তোমার? আমার রোল হচ্ছে 16 স্যার, আবু মুসা লেখা 16। 16 রোল। তাহলে তোমার বাসা আছে পিরোজপুরে? জি স্যার, পিরোজপুরে নেসারাবাদ সরবকেটে। আচ্ছা, না, তো আমি জাহিদ জব টপ করছো না কেন? না স্যার, আমি আমি করতেছি স্যার, জব করছি একটা। স্যার আমি ওই যে শান্ত শান্ত। শান্ত শান্ত। আসি না। আর স্যার মেইন কথা হলো স্যার করোনা তো এই বছর আসে বলো, পাস করলাম তো স্যার 19-এ, আচ্ছা কেন বের হওয়া হয়নি। আচ্ছা, আচ্ছা, তেমন কোনো লিঙ্ক আপও নাই যে কোনো জায়গা দিয়ে একটা সাইডে একটা কোনো কিছুতে শিখবো। এই লিংক আপ তো দুই ফ্রেন্ড পেয়ে গেল। জাহিদ একটা কোম্পানিতে আছে, এখন আরজু একটা কোম্পানিতে আছে। আছে তো স্যার, তারা তো আছে। তো এখন তো ইন্টারনালি বেশি ডাকে, সার্কুলারে কয়টা প্রাইভেট কোম্পানি সার্কুলারে ডাকে, সব রেফারেন্সে ডেকে নিয়ে এসে ভাইবা দিয়ে যদি তার ভালো হয় তাহলে তাকে নিয়ে নেয়। তাতে সুবিধা কি, রেফারেন্সে হলে হচ্ছে মোটামুটি কোম্পানি একটা ইয়ে থাকে যে না ও রেফারেন্সে আসছে, সো ও হচ্ছে এখানে লাইবিলিটি একজন মেয়ের উপরে আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। সো এই জন্য কোম্পানিগুলো এখন এই রেফারেন্সে বেশি নিয়ে নেয়। ঠিক আছে, এই জন্য সার্কুলারে খুব কম। তো ঠিক আছে তাহলে, ভালো থাকবো। জি স্যার, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।